জীবকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন। 1 মে 2024 রাশি পরিবর্তন করবেন, গোচর করবেন বৃষভ রাশিতে। দীর্ঘ 12 বছর পর বৃষভ রাশিতে গোচর করবেন এবং এই বৃষভ রাশিতে থাকবে পুরো 1 বছর। তাই ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব দিতে চলেছে তারই প্রেক্ষাপটে আজকের এই আলোচনা। আপনাদের উপর কি কি প্রভাব দেবে এবং আপনাদের লাইফে কি কি ইভেন্ট ঘটতে চলেছে তা নিয়ে আজকে আলোচনা করব। কারণ ন্যাচারাল জোডিয়াকের সবচেয়ে শুভ গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতিকে মানা হয়। তাছাড়া ধনু রাশি বা ধনু লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন আপনাদের লাইফে কোন কোন ইভেন্টগুলো ঘটতে চলেছে, কোন কোন হাউসগুলোকে অ্যাক্টিভেশন করছে তার প্রেক্ষাপটে আজকের এই আলোচনা। তাছাড়া আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষ দেবগুরু বৃহস্পতি যে হাউসেই গোচর করুক সেই হাউস রিলেটেড আপনাকে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স করাবে, মানে জীব এখানে এক্সপিরিয়েন্স করবে সেই হাউস রিলেটেড। তাছাড়া কি এমনিতেও ভারী গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তাহলে যে হাউস দিয়ে গোচর করুক সেই হাউস রিলেটেড আপনাকে প্রেসার কিন্তু একটু আপনাকে ফিল করাবে দেবগুরু বৃহস্পতি। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। দেবগুরু বৃহস্পতিকে আপনাদের ফার্স্ট হাউসের লর্ড এবং ফোর্থ হাউসের লর্ড সে কোথায় গোচর করছে না ষষ্ঠ ভাবে। তাহলে কি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করবে, ফলে কি জীব এখানে আপনাকে ষষ্ঠ ভাব বিষয়ক এক্সপিরিয়েন্স করাবে। ষষ্ঠ ভাব থেকে কি বিচার করা হয়? রোগ, রিপু, ঋণ। তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাকে রোগ, রিপু, ঋণ, শত্রু প্রভৃতি বিষয়ে এক্সপিরিয়েন্স করাবে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি। তাছাড়া কি ফার্স্ট এবং ফোর্থের লর্ড সে কোথায়? ষষ্ঠ ভাবে। এই সময় আপনাদের লিভিং প্লেস চেঞ্জ হতে পারে, যে কোনো ধরনের লিভিং প্লেস আপনাদের এই সময় চেঞ্জ হতে পারে। সেকেন্ডলি কি যদি আপনার জমি জমা বা পরিবারে কোনো ধরনের ডিসপিউট এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে মানে বানিয়ে দিতে পারে, যে কোনো ধরনের ডিসপিউট বানিয়ে দিতে পারে। বিশেষ করে জমি জমা বা বাড়ি সংক্রান্ত বিষয়ে ডিসপিউট ক্রিয়েট করাবে। সেকেন্ডলি কি আপনি এই সময় শত্রুর উপর আপনি এই সময় হাবি হবেন, শত্রুর থেকে আপনার জয় প্রাপ্তি করাবে এখানে দেবগুরু বৃহস্পতি। সেকেন্ডলি কি এখানে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু ফোর্থ লর্ড এবং ফার্স্ট লর্ড, ফার্স্ট হচ্ছে আপনি, ফোর্থ হচ্ছে আপনার মনের সুখ, আর ষষ্ঠ ভাব হচ্ছে স্ট্রাগলকে বোঝায়। তাহলে ফার্স্ট এবং ফোর্থের লর্ড সিক্সে মানে কি মানসিক দিক থেকে কিন্তু আপনাকে একটু পরেশানি স্বীকার করাবে এবং সাফল্য আসবে, সেটা কিন্তু একটু স্ট্রাগলের পর। বিশেষ করে আপনাকে ফার্স্ট এবং ফোর্থের লর্ড ষষ্ঠভাবে যখন গোচর করছে এই সময় কিন্তু হেলথের বিষয়েও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা ডায়াবেটিস, থাইরয়েড, লিভার বা স্টমাক রিলেটেড পেশেন্ট তাদের এই সময় কিন্তু বিশেষভাবে হেলথের বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ দেবগুরু বৃহস্পতি এই ষষ্ঠভাবে গোচর আপনাকে, যেমন যদি আপনার যে কোনো ধরনের লিগ্যাল কেস আপনি ফেস করছিলেন সেই লিগ্যাল কেসে কিন্তু আপনাকে উইন করিয়ে দিতে পারে, কারণ ষষ্ঠ ভাগ বিষয়ে কিন্তু আপনাকে এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দেবে দেবগুরু বৃহস্পতি। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে গোচর করবে, ফলে কি ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভেট করলো এবং সেখান থেকে তার রাশি দৃষ্টির দ্বারা অ্যাক্টিভেট করছে আপনাদের 8 হাউসকে এবং আপনাদের 11th হাউসকে অ্যাক্টিভেট করলো, এবং তার নিজের দৃষ্টির দ্বারা এক্সপেক্ট দ্বারা অ্যাক্টিভেট করছে কোন কোন হাউসকে না আপনাদের 10th হাউস, আপনাদের সেকেন্ড হাউস এবং আপনাদের 12th হাউসকে অ্যাক্টিভেশন করছে। তাহলে মানে দেবগুরু বৃহস্পতি কোন কোন হাউসকে তাহলে অ্যাক্টিভেট করলো? 6, 8, 10, 11, 12 এবং সেকেন্ড হাউসকে। দেখুন 6, 8, 10, 11 অ্যাক্টিভেশন মানে কি এই সময় আপনাদের কেরিয়ারে যে কোনো ধরনের ট্রান্সফরমেশন মানে বড় ট্রান্সফরমেশন আসতে পারে। কারণ কি 6, 10, 11 কি কেরিয়ারে অ্যাচিভমেন্টকে বোঝায়, তার সঙ্গে 8 যুক্ত হয়েছে। 8 হচ্ছে হঠাৎ ট্রান্সফরমেশনকে বোঝায়। সেই যে ট্রান্সফরমেশনটা আপনার কেরিয়ারে হবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভই হবে, কারণ 6, 10, 11 6 হচ্ছে দৈনিক রুজি রুটি, 10th হচ্ছে আপনার কর্ম, 11th হচ্ছে ইচ্ছাপূর্তি, সেখানে 8 মানে হঠাৎ করে যে কোনো ধরনের কেরিয়ারে পরিবর্তন আসতে পারে এবং পরিবর্তনটা কিন্তু পজিটিভ হবে। সেকেন্ডলি কি দেখুন আপনার 12th হাউসকে অ্যাক্টিভেট করছে এবং আপনাদের ষষ্ঠ ভাবকেও কিন্তু ষষ্ঠভাবে নিজে দেবগুরু বৃহস্পতি গোচর, মানে 12 এবং 6কে অ্যাক্টিভেট করছে। মানে কি এই সময় কিন্তু হেলথের বিষয়ে খেয়াল রাখা জরুরি। 12 থেকে কি বিচার করা হয়? হসপিটাল। আর 6 হাউস কি 6 হাউস থেকে আপনাদের রোগের বিচার করা হয়। তাই এই সময় আপনার
আর তাছাড়া কি 12th হাউস থেকে আবার ব্যয়েরও বিচার করা হয়, তাই হসপিটালের পিছনে কোনো খরচ হতে পারে। বেস্ট রেমেডি হচ্ছে এই সময় কি, আপনি পারলে নিজে একবার হসপিটাল থেকে একবার ঘুরে আসুন বা সেখানে একটু বসে চলে আসুন। এবং যদি কোনো কাউকে জরুরতমন্দ দেখেন, নিডি পিপুল যদি কাউকে দেখেন, তার ওষুধ কেনার পয়সা নেই, তাকে ওই মেডিসিন কেনার জন্য কিছু পয়সা দিন। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কার্মিক অ্যালাইনমেন্ট হয়ে যাবে। কারণ আপনার এমনিতে কিন্তু খরচের জায়গা দেখাচ্ছে হেলথের পেছনে, তাহলে যদি এটা আপনি আগে থেকেই করে ফেলেন তাহলে কিন্তু এটা কার্মিক অ্যালাইনমেন্ট হয়ে গেল। সেক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আর কোনো ধরনের নেগেটিভ এফেক্ট দেবে না হেলথের বিষয়ে। তাই হেলথের বিষয় হলে আপনি একবার কোনো হসপিটালে যান, ঘুরে আসুন, জরুরতমন্দকে কোনো মেডিসিন ওষুধপত্র কিনে দিন, এটা আপনার জন্য বেস্ট রেমেডি হবে। দেখুন সেকেন্ড হচ্ছে কি, আপনাদের 6 হাউসকে অ্যাক্টিভেট করছে এবং দেখুন আপনার 4th হাউসে রাহু বসে আছে। 6 হাউস অ্যাক্টিভেট মানে কি, 6 হাউস থেকে লোনের বিচার করা হয় বা ডেপ্টের বিচার করা হয়। তো এই সময় যদি আপনার প্রশ্ন থাকে যে আমি এই সময় লোন নেব কি না, উত্তর হবে একদম না। কোনো লোনের এতে জড়াবেন না, সেটা আপনার শোধ করতে অনেক প্রবলেম হবে। কারণ বৃহস্পতি এক্সপেনশনের কারক গ্রহ, তার লোনের জায়গা বা লোনের ধার শোধ করতে আপনাকে অনেক প্রবলেম ফেস করাতে পারে। যদি ধরুন 4th হাউস থেকে কি হয়, গৃহের বিচার করা হয়, ধরুন প্রপার্টি কিনবেন, দেখেছেন ফ্ল্যাট কিনবেন, সেক্ষেত্রে কি করবেন, নিজের যদি কোনো টাকা থাকে, ফিক্সড ডিপোজিট থাকে, সেখান থেকে নিন। কারণ 4th হাউসে রাহু ভ্রম তৈরি করাবে কিন্তু, যে আমি এখান থেকে জোগাড় করে নেবো, ওখান থেকে আমি পেয়ে যাব, অনেক কিছু করাবে, কিন্তু সেটা কিন্তু ভ্রম থাকবে। তাই লোন নেওয়া থেকে দূরে থাকুন। যদি ফিক্সড টাকা থাকে তবেই কিন্তু কোনো প্রপার্টি বা প্রপার্টির জন্য ইনভেস্ট করুন বা কোনো ফ্ল্যাট নেওয়ার হলে সেটা নিন। সেকেন্ডলি দেখুন আপনার সেকেন্ড হাউসকেও কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি অ্যাক্টিভেট করছে। সেকেন্ড হাউস হচ্ছে আপনার অর্থের স্থান, ইনকামের স্থান, তাই এই সময় ইনকামে কিন্তু বৃদ্ধি করাবে, আপনি ইনকামে আপনার লাভ পাবেন। তাছাড়া দেখুন এখানে 2, 6, 8, 11 অ্যাক্টিভেট, ফলে কি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি করছে। যেহেতু 8 হাউস অ্যাক্টিভেট, 8 হাউস কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এখানে ক্রিয়েট করাবে দেবগুরু বৃহস্পতি। তো এই দেবগুরু বৃহস্পতির এই গোচর থেকে আরো শুভ ফল পেতে কি করবেন না, দেখুন বৃষভ রাশি হচ্ছে কুবেরের স্থান। তো আপনি যদি এই সময় কুবের মন্ত্র জপ করেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুবই এফেক্টিভ হবে। কুবের মন্ত্র জপ করুন, 108 বার চ্যান্ট করুন। সেকেন্ডলি কি, দেবগুরু যেহেতু আপনাদের রাশি লর্ড এবং বা লগ্নাধিপতি, তাকে স্ট্রেংথ বাড়াতে আপনি যদি 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করেন সেটাও আপনাদের ক্ষেত্রে খুবই এফেক্টিভ হবে। এবং শুক্রের জন্য যদি করেন, যেটা হচ্ছে শুক্র কি আপনার বৈভব বা মেটেরিয়ালিস্টিক সুখকে বোঝায়, শুক্রকে আরো পজিটিভ করতে 6 মুখী রুদ্রাক্ষ, শুক্রের এনার্জি যদি আপনি পজিটিভলি ওটাকে ইউজ করতে চান, 6 মুখী রুদ্রাক্ষ দুটো কম্বাইন করেও পড়তে পারেন, 5 এবং 6। এবার বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। ওম নমঃ শিবায়।